শেখ হাসিনা যে অবৈধ সরকার, গুম খুনের সরকার, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোষর কে ছিল জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ভারত। শেখ হাসিনার সকল অপরাধ, সকল গুম খুন হত্যা, এগুলোকে সমর্থন দিয়েছে। এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে। আপনাদের একটি ঘটনা আজকেও পেপার পত্রিকা এসছে, মৌলানা সাইদি সাহেব, তিনি যে এলাকা থেকে এমপি হতেন, পিরোজপুরের তার যে এলাকা, সেই এলাকায় একজন সাক্ষী, তার পক্ষের সাক্ষী, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ যে মিথ্যা, সেইটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি। হিন্দু মানুষ, কিন্তু সত্যের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল। যে মৌলানা সাইদি সাহেব কখনোই মানুষ হত্যা করা, সংখ্যালঘুদের হত্যা করার সাথে তিনি জড়িত ছিলেন না, এই কথাটি সুখরঞ্জন বালি আদালতের সামনে বলবে। এই জন্য তিনি দুইজন ব্যারিস্টার, দুইজন উকিলের সাথে একটি মাইক্রোবাসে করে যখন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে তিনি যখন ঢুকছেন, ঠিক সেই সময় সেই গাড়িটি, সেই মাইক্রোবাসটিকে থামিয়ে কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে বলল যে আপনি নেমে আসেন। তার আইনজীবী, তার ব্যারিস্টার, তার উকিল বলল ও তো আমাদের সাথে আদালতে যাচ্ছে। বলছে না, সে যেতে পারবে না, সে আমাদের সাথে যাবে। তারপরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় তা কেউ বলতে পারে না। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে, কেউ জানে না। 5 বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারের মধ্যে ছিলেন। তিনি বেরিয়ে এসেছেন। তিনি যে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন, সেটা যদি আপনারা শোনেন, আপনাদের গায়ের যে পশম, শরীরের পশম, সেই পশম দাঁড়িয়ে যাবে। তাহলে বাংলাদেশ, এখানে একজন নিষ্ঠুর দানব সরকার, একজন মহিলা ফেরাউন, সে শাসন করেছে। কিন্তু আর কোন রাষ্ট্রের এই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। পার্শ্ববর্তী একটি দেশ তাকে সমর্থন দিয়েছে, ভারত, কিন্তু সে সমর্থন দিতে পারে। কিন্তু যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, তিনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য, কথা বলার অধিকারকে নিশ্চিহ্ন করার জন্য, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য, নির্বাচন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন 15 বছর, 15.5 বছরে, প্রত্যেকটির সাথে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল। এটা আজকে প্রমাণিত সুখরঞ্জন বালির তার স্টেটমেন্ট, তার বিবৃতির মধ্যে দিয়ে। জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না। এখনো কিন্তু চালের দাম কমেনি, এখনো ডালের দাম কমেনি, এখনো সোনালী মুরগির দাম গত 2 দিনে 30 টাকা বেড়েছে, 320 টাকা থেকে 350 টাকা হয়েছে। আপনার চিনির দাম কমেনি। আলু আমাদের এখানে এত উৎপাদন হতো যে আলুর দাম আলুর মৌসুমে 3 টাকা 4 টাকা কেজি হতো। শেখ হাসিনার কারণে গত বছর থেকে আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে। এবারও যদি আমদানি করতে হয়, আলুর দাম যদি কেজি প্রতি যদি 75 থেকে 80 টাকা হয়, তাহলে মানুষ বলবে যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কি লাভ হলো?